করিমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, এ নিয়ে কিছু বলেন না। আমি তো আমার প্রিয় বোনকে ভালোবাসি, আমি চাই তিনি ইসলামের পথে ফিরে আসুক। এই কথা বলতাম যাই তসলিমা নাসরিনের, আমার প্রিয় ভাই এই কি এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন এই বক্তারে জুতা দিয়ে ফিরানোর দরকার। আমার ভাই ভালো বলেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাকে জুতা দিয়ে ফিরানোর কথা বলছে, আমার ভাইকে আই লাভ ইউ, ঠিক কিনা? আমার ভাই অনেক বড় আলেম, আমি আমার প্রিয় ব্যক্তিকে অনেক ভালোবাসি। আসলে তিনি ঠিকই বলছে, আসলে আরো জুতা দিয়ে ফিরানোর দরকার। তবে ওনার দোষ নেই, ওনাকে বিভিন্ন মানুষের কান কথা বলে, পুরাটা ওয়াজ শোনে নাই। আমি বলছি উনি যদি ইসলামের পথে আসে, আল্লাহ উনি যদি মোরতাদ থেকে ফিরে আসে, তওবা করে, প্রয়োজন আমি ওনার লাইফ পার্টনার হয়ে যাব, ঠিক আছে নি? আমার বোনের হে কথা না শুনাই কইছে, দেখছি নি আফসারি তাসলিমের বিয়ে করতে কইছে, এই জন্য হেমি আমারে জুতা দি ফিট বেল্লাই কইছে। ওনার কথা বলা ঠিক আছে, যারা ওনার সাথে নাড়ামি করছে ওদেরকে আল্লাহ আল্লাহ শানু জুতা দিয়ে ফিরাইবে। সেনবাগে একটা ওয়াজ করছি, কেমন বলছি, আল্লাহ হারুন আখিস দুধবিহি আমরি, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমার ভাই হারুনকেও আমার সাথে নবী বানান। এই হারুনকে এটা কাডি সোনাই মনি এক চেয়ারম্যান আল্লাহ দোয়া করছে, আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। ওই চেয়ারম্যানের কথা ইয়ান কাডি এডিটিং করছে, বাংলাদেশের একটা বড় ফতুয়া দেয় নাম, তার নাম বললাম না, সে তওবা করে ওই ফিরের দল থেকে আয় অন ঠিক হন লাইন অনপুরা আসে না তার, ঠিক কিনা? তো আমার এনায়েতুল্লাহ আব্বাসীও বলছে, আমি 40 জন লোক ফাটাইছি, ভিডিওটা আমি শুনছি, সেখানে সে এইভাবে এটা যে বলছে, দেখেন এই কথাটাও তার দলের লোকেরা আমার আব্বাসী ভাইকে এটা বলে দিছে। আসলে উনি অনেক ভালো মানুষ, অনেক বড় আলেম, বাংলাদেশের অন্যতম সেরা আলেম। আমিন ক। আমি কইলাম কিরি কথাও আমার, ঘটনাটা কি? ওই যে মাইক্রোফোন নকল করছে, এখান দিয়ে লেখা যায় মাইক্রোফোনের যে সায়েম মাইক, অমক মাইক, বিসমিল্লা মাইক, মাইকের এখানে এই নেম প্লেটে আছে মতিন মাইক, সব ফাল্টাইছে, মঞ্চ টঞ্চ ফাল্টাইছে, কথাও কিন্তু আমার, আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে নবী বানাও, কথা কিন্তু মিল, কি রে কণ্ঠ আমার, আমি অবাক হয়ে গেছি। ইন্নালিল্লাহ, আমি কেমনে এই কথা বললাম? এটা বললে তো আমারে এই সেখানে আমারে ফিডা দিত, কুফুরি কোনো কথা বললে আমার দর্শকেরা ছাড়বো, আমার তো বান্ধি ফিডাইব। এখনো উম্মতে মোহাম্মদী আছে। এখন ক্যামেরার রেজলিউশনে বোঝা যায় এটা দিনের বেলা প্রোগ্রাম। তখন জহির ভাইকে ডাক দিলাম, আমার কম্পিউটারে চেক দিলাম, ভাই এই যে ওয়াজটা কোথায় হলো জিনিসটা, ওয়াজ তো এই বিষয়ে তো কত জায়গায় করছি, ভাই মতিন মাইক দি 14 গ্রামের কোন জায়গা ওয়াজ হয়েছে? তখন ক্যামেরার রেজলিউশনে বুঝতে যায় এটা দিনের বেলার ভিডিও। তখন কইল যে সেনবাগ আমির হামজা ভাইয়ের লগে এই মাহফিলটা করছিলেন, উনি আসে নাই। হ্যাঁ তাই তো, আউযুবিল্লাহ তাফসির করছিলাম, সেখানে মুসা আলাইহিস সালামের কথাটা ছিল। ফাইল ধরে 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 আমরা ফাইলগুলাতে যাইয়া ফাইলাম, এই কথাটারে ওই বক্তা কাডিয়া, খুব বড় বক্তা, মন চায় তার নামটা বলি, বলবো না, না সে আমার ক্ষতি করছে, বললে আমার ভাইয়ের ইজ্জতটা নষ্ট হবে। এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের কথা বলতেছি, আমি ওনাকে ভালোবাসি, আমার ভাই অনেক ভালো মানুষ, আল্লাহ তার হায়াতে বরকত দাও। এর বড় ভাই ছোট ভাইয়ের জুতা দিয়ে ইট্টো করছে বেড়া, এটা সে মজার আর কি হইতে পারে? আমি আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাই ছাত্র হওয়ার যোগ্যতাও নাই, আল্লাহ আমার ভাইকে বেশি হায়াত দাও, আমার এনায়েতুল্লাহ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের সম্মান আরো বাড়াও, তার বংশ থেকে খানায় খাওয়ার ইমাম দাও। আমার একমাত্র ফেভারিট বক্তা, এই বক্তা হেলিকপ্টারে শুনলেও আমার খুশি লাগে, এই বেড়া দে আঙ্গরে ব্যাকেরে মৌলবি করে, আসলে ঠিক আলেম হিসেবে উনি পারফেক্ট আলেম। তবে কিছু কিছু যেটা আছে, আল্লাহ যাতে আমার ভাইকে ওই যেটা ইসলাহ হওয়ার তৌফিক দেয়। এ সামান্য মিলাদ কিয়ামেল্লা আমার ভাই যেভাবে ধরেও কোনো দরকার নেই না, আমার ভাই আমাদের মাথা তাজ হইয়া যাইতে পারে, ঠিক কিনা? আল্লাহ এই জিনিসগুলো আমার ভাইকে বুঝার তৌফিক দাও। অনেক ভালো মানুষ, রকিকুল কাল, বক্তৃতা গরম দিল লোক ভালো। তোরা সরমনের হুজুরের লোকে তো বসস নাই, আমি তো যাই নাই, কোনোদিন দেখা হয় নাই, আমি রিপোর্ট নিছি আমার ভাই, উনি অনেক নরম তবিয়তের লোক। আল্লাহ সরমনের হুজুর দয়কে নেখায়াত দাও, আল্লাহ আল্লামা মামুনুল হক ভাইকে নেখায়াত দাও। আমার সব যারা আঙ্গরে গালিগালাজ করে ঠাঁসাইয়া দাগ, আমরা তা করে ভালোবাসি। আসলে মাঠে নবীজি আমাদেরকে হাউজে কাউসার খাওয়াইব, কারণ নবীজি আমাদেরকে ধরবেন, পানির বোতল দে, নবীজি কইব হাউজে কাউসার খাইতে গেলে, আফসারি তুই কেন আমার উম্মতের ফতুয়া দি আটকা এই
ইফতেরাক করলি, তখন নবীর কাছে কি জবাব দিবে? এই জন্য আমি সকল আলেমকে ভালোবাসি, আমিন ক। আমার তাহেরি ভাইকেও ভালোবাসি, এত সুন্দর কণ্ঠ তাহেরি ভাই, গিয়াসউদ্দিন তাহেরি ভাই, এই মানুষটার কণ্ঠ যদি কোরআনের জন্য হতো কত ভালো হইতো। আমার ভাই একটু স্টাডি করি লেকচারটা দেখ না, আমাদের চেয়ে উপরে চলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি তার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করো। কি দরকার এসব পাগলামি করো, কলবে কলবে দরকার আছে না এগুলা? এই মিলাদ কিয়াম লই, এগুলো তো কাট্টা বেদাত। নবী সাহাবীরা যেটা করলো, কি দরকার অসুবিধা কিতাবের হাদিস মানো? যে সুন্দর কণ্ঠ বেটা, এ কণ্ঠ দিয়ে বেটা 40 মিনিট লেকচার দিলে পাগল করে দিতে পারবে মানুষকে। আল্লাহ গিয়াসউদ্দিন তাহেরি ভাইকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করো। আমরা সবাই তো সুন্নি, এইটা স্টিকার লাগাই দিয়েছে সুন্নি, আস্তা শিরক বেদাতের ঘাটতি। মরা কবর মাজার হাতে কিতা তে নিজে আঙ্গ কাছে দোয়া চায়, মাল মাইয়িত ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাউবিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন লাহু ফাইজা লাহাকাতু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী বলছে কবর যিনি আছে এটি তো নিজে ডুবন্ত ব্যক্তির মতো আছে, এটি নিজে আঙ্গ কাছে দোয়া চায়, হেতে আঙ্গরে কেন সারাইব? ঠিক কিনা? হেতের কবরে তো মোমবাতি জ্বালার লাগছে, আল্লাহ কইতে পারে সেঙ্গাইতে আছে। হেতে জেতালের মুরিদ রায় দিছে, হেতালের ফির, ঠিক কিনা? তো এখন আমরা খুঁজি পাইলাম যে ওই জিনিসটা এডিটিং করছে এই আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাই। দৃষ্টি আকর্ষণ করবো প্রিয় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আপনি প্রত্যেকটা ভিডিও পরিপূর্ণ না শুনে কারো বিরুদ্ধে ফতুয়া দিয়েন না। উনি অনেক ভালো মানুষ, অনেক ওয়াজ আমি ওনার সাথে করছি, শুনছি। কি যে আমি যত টিকটক ভিডিও যত বক্তার বিরুদ্ধে আসে আমি কারো বিরুদ্ধে পর্যন্ত বলছি নি। এটি হলো টিকটক ওয়ালারা এই ওনারে খেপাই আর বিরুদ্ধে জনের জুতার বিটার দিছে। তাসলিমা নাসরিনের এই ভিডিও দি অন্তত 50 লাখ টাকা বানাইছে মিডিয়াওয়ালারা। আঙ্গ হুজুরের ঘরে হুজুরের বিরুদ্ধে লাগা দি ওই চ্যানেলে আমি দেখছি ডলার যা পাইছে 50 লাখ টাকা পাইছে কয়েকটা চ্যানেল। কথা ঠিক কিনা? এটা একটা সিন্ডিকেট করে। আমার এই মিডিয়াগুলো আমার হাতে বানানো, আমার এই যে আজকে 30টা মিডিয়া, কত ভালো মানুষ সুন্দর করে করে দেয়। আল্লাহ তাদের রুটি রুজি বরকত দেয়। প্রিয় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই, আপনি পরিপূর্ণ কথা তাকদিম তাকির না শুনে আমি ছোট ভাই হিসেবে আপনার পায়ে দরখাস্ত রাখি, এভাবে কোনো আলেমের বিরুদ্ধে এভাবে বলবেন না। কারণ আমি আপনার ছোট ভাই, আমি আপনাকে ভালোবাসি। আপনি আওলাদে ওলি, আপনি অনেক ভালো মানুষের সন্তান। আই লাভ ইউ, অনেক বড় আলেম আপনি। আমি পার্সোনালভাবে আপনাকে ভালোবাসি। তো অন্যরা তো আপনার বিরুদ্ধে লই পড়বে, আমি চাই না আপনার বিরুদ্ধে কেউ বলুক, ঠিক কিনা? এখন আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে এখন 30টা ক্যামেরা আমার ভাইকে গালিগালাজ করবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, ঠিক কিনা? এই জন্য আমি কখনো আমার কোনো প্রিয় আলেম ভাইয়ের বিরুদ্ধে বলবো না। আমার ঠাঁসায় জুতা দিয়ে ডক, ঠাঁসায় মারক, আমার আব্বাসী ভাই জুতার বাড়ি খাইবার মতো তো ফিট আমার নাই। আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও, সকল পীর মাশায়েখ মোবাইল লেগে দিন, সকলকে নেখায়াত দাও। ধন্যবাদ। তো ফরিমনির বিরুদ্ধে আমি কেন বলবো? আমার প্রিয় বোন বিয়া 5-6টা যায় করুক, যদি সে শেষ মুহূর্তে ক্ষমা চায় আল্লাহর কাছে, করতে পারেনি, যদি আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি দিই, আল্লাহরে বলে আল্লাহ কেমনে কেমনে মালেডি কামাইছি তুমি তো জানো। তারপরে সাকা লাইনের এ কে একজন আছে না বিসিএস ফার্স্ট হয়েছে দে, না 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 আরে কোন একটা ম্যাজিস্ট্রেট সাকলাইন নেই, আল্লাহ কার কার মাল কেমনে আতাইছি। আর আমার মাহিয়া আফা এই যে একজনের বিয়ে করে 3 মাসটায় কোটি কোটি টাকা আতাই লাইল, এরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বিয়ে সাথে কি উদ্দেশ্যে বলছি তুমি জানো, গড় করি বেল্লাই না তাকে মাল আতাই বেল্লাই। আরো রব কয়টা টাকায় আর খাই যাবো, টিয়া তো তোমার দুনিয়াতে থাকবো, তুমি আমাকে মাফ করে দাও। যদি তারা চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চায়, তাদের হকগুলো বুঝাই দেয়, আল্লাহ তাদেরকে মাফ করবো, ঠিক কিনা? তা আমি আমার পরিমণি প্রিয় বোনের বিরুদ্ধে কেন বলবো? তিনি আমার জুনিয়র বোন, আমি কেন বলবো? আমার প্রায় ওয়াজে নায়ক নায়িকাদের পক্ষে আমি কথা বলি। কেন বলি আবার বুঝছো নি? কারণ তারা আমাদের কথাগুলো শোনে, শুনে যদি মনে করো যে আফসারি ভাই তো একটা মজার মানুষ, আসলে হুজুরেরা দেখা যায় আমাদের গান শোনে, নায়ক নায়িকেরা কুমার শানু, তারপরে অলকা ইয়াগনি, তারপরে আর একজন আছে না, এইভাবে যারা আছে ইন্ডিয়ার নায়ক নায়িকেরা, কৌকিরা আফসারি ভাই তো আমাদের কথা শোনে, তাহলে আমাদের গানগুলো সুন্দরভাবে বানানোর দরকার। এই কারণে তাদের লিরিক্সে কথা কই, এটা তাদের সাথে একটা পাগল ভাব নিলাম আর কি। এটা হলো হেদায়েতের একটা, আমার ট্যাবলেট বেচার একটা কৌশল।
আল্লাহু আকবার। এই যে তারা কথাটা শুনবে আমার পরিমণি বোন, আল্লাহ আমার প্রিয় বোনকে ইসলামের জন্য কবুল করো। এত সুন্দর মানুষের একটা ছেলে যদি আলেম হয়, বেড়া খানায় কাবার ইমাম হয়ে যাবে ইনশাল্লাহ। কেন আমি বিরুদ্ধে বলবো? নো, আমি তাদের পক্ষের লোক। আই লাভ ইউ। জনগণের আপা ভারতে বসে তারপরে কিদের সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে, এই নিয়ে কিছু বলেন প্রিয় শায়েখ। না, আমি আশা করি তিনি তওবা করবেন, দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন। যতগুলো আলেমের উনি হত্যা করছেন, তিনি বলুন বলে আমি ভুল করেছি, আমি 1400 ছেলে মেয়েকে হত্যা করছি, আমি ভুল করেছি, আপনারা আমাকে মাফ করেন, আমি আপনাদের সাথে মিলেমিশে চলতে চাই, জান্নাতে যেতে চাই, এখনো সুযোগ আছে। কথা ঠিক কিনা? আমি তার বিরুদ্ধে নয়, আমি তার পক্ষের লোক। আমি তাকে ভালোবাসি, সকল মানুষকে ভালোবাসি, সকল ধর্মের লোককে ভালোবাসি। আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করুন।